হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে এনইপি 6 সেমিস্টারে ছাত্রছাত্রী রয়েছো, তাদের রাষ্ট্রবিজ্ঞানের মেজর 8 পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন থিওরিজ অ্যান্ড কনসেপ্ট জনপ্রশাসনের তত্ত্ব সম্পর্কে রয়েছে। চলো আমরা এই সম্পর্কে আজকে সাজেশন দেব এবং পিডিএফে উত্তর সহ দেব। এর জন্য কোনো রকম টাকা লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে, এবং শর্ট কোয়েশ্চেনের উত্তরগুলোও দেব। চলো তোমাদের সিলেবাসে কি আছে দেখি। ইউনিট 1 রয়েছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ডেফিনেশন, নেচার অ্যান্ড স্কোপ। ডিফারেন্স রয়েছে প্রাইভেট অ্যান্ড পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। ইউনিট 2তে রয়েছে ক্লাসিক্যাল থিওরিজ অফ অ্যাডমিনিস্ট্রেশন। ইউনিট 3তে রয়েছে নিউ ক্লাসিক্যাল থিওরিজ অফ অ্যাডমিনিস্ট্রেশন। ইউনিট 4-এ রয়েছে ইকোলজিক্যাল অ্যাপ্রোচ, ফ্রেডরিক্স। ইউনিট 5-এ রয়েছে পাবলিক পলিসি, জননীতি। ইউনিট 6-এ রয়েছে নিউ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, নিউ পাবলিক ম্যানেজমেন্ট, নিউ পাবলিক সার্ভিস অ্যাপ্রোচ। ইউনিট 1-এর প্রশ্নগুলো দেখে নিই এবং এর উত্তরগুলো আমার কমেন্টে দেওয়া নাম্বারে, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো, আমি তোমাদের বিনামূল্যে উত্তরগুলো দিয়ে দেবো। চলো দেখি। ইউনিট 1 জনপ্রশাসনের সংজ্ঞা, প্রকৃতি, পরিধি ও বিবর্তন। জনপ্রশাসনের বিভিন্ন পর্বের মধ্য দিয়ে কিভাবে একটি স্বতন্ত্র শাস্ত্র হিসেবে বিকাশ লাভ করলো তা নিয়ে আলোচনা করো। পরের প্রশ্ন, জনপ্রশাসনের প্রকৃতি ও পরিধি সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন, সরকারি প্রশাসন ও বেসরকারি প্রশাসনের মধ্যে পার্থক্য আলোচনা করো। ইউনিট 2 প্রথম প্রশ্ন, জনপ্রশাসনের ধ্রুপদী বা সনাতন তত্ত্ব সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, এফ.ডব্লিউ. টেলর এর বৈজ্ঞানিক ব্যবস্থাপনা তত্ত্ব এবং তার সমালোচনা লেখো। নেক্সট কোয়েশ্চেন, হেনরি ফেওয়ালের নির্দেশিত প্রশাসনের 14টি নীতি আলোচনা করো। পরের প্রশ্ন, পোস্টকর্প, POSDCORB কি? পোস্টকর্প কি? এর গুরুত্ব ও সীমাবদ্ধতা আলোচনা করো। পরের প্রশ্ন, ওয়েবেরিয়ান আমলাতন্ত্রের প্রকারভেদ ও এর সমালোচনা করো। অথবা আমলাতন্ত্রের সম্পর্কে ওয়েবেরিয়ার ধারণাটির সমালোচনামূলক বিশ্লেষণ করো। ইউনিট 3 নব্য ধ্রুপদী তত্ত্ব। প্রথম প্রশ্ন, এলটন মায়োর মানব সম্পর্ক তত্ত্বটি আলোচনা করো। নেক্সট কোয়েশ্চেন, সিদ্ধান্ত গ্রহণ তত্ত্ব, হার্বার্ট সাইমনের অবদান আলোচনা করো। পরের প্রশ্ন, হার্বার্ট সাইমনের সীমিত যুক্তিবাদিতা, বাউন্ডেড রেশনালিটি তত্ত্বটি ব্যাখ্যা করো। ইউনিট 4 সমকালীন তত্ত্ব প্রশাসনী, রিগস এবং ড্রাকারের ফ্রেডরিক্সের জনপ্রশাসনের পরিবেশবাদী ইকোলজিক্যাল দৃষ্টিভঙ্গি আলোচনা করো। অথবা জনপ্রশাসনের রিগেশীয় দৃষ্টিভঙ্গি সম্পর্কে লেখো। ফ্রেডরিক্স এর উল্লেখিত প্রিজমেটিক মডেল ও সালা মডেল আলোচনা করো। ফ্রেডরিক্সের বাজার ক্যান্টিল মডেল আলোচনা করো। পরের প্রশ্ন, পিটার ড্রেকারের উদ্যোগপতি সংক্রান্ত ধারণাটি লেখো। ইউনিট 5 জননীতি বা পাবলিক পলিসি। জননীতি কি? জননীতির উদ্ভব, বিকাশ ও বাস্তবায়ন সম্পর্কে একটি প্রবন্ধ লেখো। অথবা জননীতি বলতে তুমি কি বোঝো? জননীতির প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, জননীতি পাঠের মুখ্য দৃষ্টিভঙ্গি বা পদ্ধতিগুলি কি কি? জননীতি তত্ত্বের মডেল বা গুরুত্ব কি? যে কোনো 4টি মডেল আলোচনা করো, বা 2টি মডেলও দিতে পারে। পরের প্রশ্ন, জননীতির প্রকৃতি ও বৈশিষ্ট্যগুলি লেখো। ইউনিট 6 এটা তোমাদের শেষ ইউনিট। নব্য জনপ্রশাসনের সম্পর্কে আলোচনা করো। নব্য জনপ্রশাসনের সম্পর্কে একটি সমালোচনামূলক প্রবন্ধ লেখো। নব্য জনব্যবস্থাপনা, নিউ পাবলিক ম্যানেজমেন্ট সম্পর্কে টিকা লেখো। অথবা নয়া জনপরিচালন তত্ত্বের প্রধান বৈশিষ্ট্যগুলি চিহ্নিত করো। পরের প্রশ্ন, নব্য জনপরিষেবা, নিউ পাবলিক সার্ভিস সম্পর্কে টিকা লেখো। উত্তরগুলা দেখে নি। এইভাবে উত্তর লেখা হয়েছে। তোমরা নিতে চাইলে আমার কমেন্টে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো, বিনামূল্যে আমি দিয়ে দেবো, এবং এর সঙ্গে শর্ট কোয়েশ্চেনগুলোও দিয়ে দেবো উত্তর সহ। এভাবে প্রতিটা পর্যায়ে আকারে দেওয়া হয়েছে পয়েন্ট পয়েন্ট করে, এবং উপসংহারও দেওয়া হয়েছে। যেমন প্রশ্ন 2-এ জনপ্রশাসনের প্রকৃতি, পরিধি, এভাবে সব আলোচনা করা হয়েছে। প্রকৃতি দেওয়া হয়েছে, পরিধি দেওয়া হয়েছে, এবং প্রতিটা প্রশ্নই উত্তরে